ওয়েলকাম ফ্রেন্ডস। তো আমাদের আজকে এসএসসির ফেজ 12 এর যে পরীক্ষাটা হয়েছিল তার মেরিট লিস্ট বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কি আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি। এটা নতুন ওয়েবসাইটটা এসএসসি স্টাফ সিলেকশনের যে নতুন ওয়েবসাইট, সেখানে দেখেছি লগ ইন বা রেজিস্টার কিছুই করার দরকার নেই তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ এইখানে দিয়ে দিয়েছে 30 তারিখে দিয়ে দিয়েছে। ওপরেরটা কি আছে, যেটা মাধ্যমিক মেট্রিক লেভেলের জন্য, মেট্রিক্স লেভেলের জন্য এখানে দেওয়া আছে মেট্রিক্স লেভেলের জন্য। এখানে কি হায়ার সেকেন্ডারির জন্য, আর এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য। তো এই তিনটেই আমার এখানে লোড হয়ে গেছে। তোমরা যেটা চাও, এটা যেমন এটা ম্যাট্রিকুলেশন লেভেলের জন্য, তোমাদের জাস্ট কি করতে হবে, এটা ডাউনলোড করে নিতে হবে। তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেটা ডাউনলোডটা করে নেবে তাড়াতাড়ি করে। এবং তারপরে তোমাদের এখানে সার্চ করার জন্য কি করবে, তোমাদের এখানে সার্চের অপশান তো তোমাদের এখানে প্রথমে সম্ভবত ডাউনলোডটা করে নিতে হবে। এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর তোমাদের একটা সার্চ অপশান আসবে, আমি এটাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এটা আমার এজে খুলেছে এজ। তো এখানে সার্চের একটা অপশান দিয়ে দেবে, দেখেছো সার্চের অপশান আছে। তোমায় কি করতে হবে, তোমার ডেট অফ বার্থটা এখানে জাস্ট ঢুকতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ আছে, ধরে নাও আমি এইটাই নিলাম, এইটা 17/10 1991। ওকে, আমি এখানে টুকি দেখো 17 ড্যাশ, সরি ড্যাশ দেবে 17/10, দেখো যেমন ওরাম দ্বারা করে করবে। তো তোমার ডেট অফ বার্থটা এইভাবে টুকবে, তোমরা অটোমেটিক্যালি তোমাদের যে রোলটা আছে, তোমার যেখানে অংশটা আছে সেটা পেয়ে যাবে। অন্যান্যগুলো টুকতে গেলে একটু অসুবিধা হতে পারে, তো তোমার ডেট অফ বার্থটা টুকবে এবং তুমি পেয়ে যাবে। এইটুখানি আজকে জানানোর ছিল, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা দেখে নাও। এসএসসির এখানে দেওয়া হয়ে গেছে, কারণ এখানে তো তোমাকে তারপরে তোমার ফর্ম আপলোডের ব্যাপার আছে, এখানে ফর্ম আপলোড করতে হবে, কি কি ফর্ম আপলোড করতে হবে ওগুলো আমি এরপরে এ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আমার কাছে কোনো ইনফরমেশন আসে। কারণ আমাকেও তো কোনো একটা ব্যক্তির নিতে হবে, যে এটা পাস করেছে। আমি তো নর্মালি একটা তোমাদের ফর্ম আপলোড করতে পারি না এখানে, কারণ এখানে এরা পাস করে গেছে। তো আমার যদি আমি পাই তাহলে অবশ্যই করব, আর যদি না পাই তাহলে এই ভিডিওটা সম্ভবত আমি করতে পারবো না। তাহলে তোমরা অন্য জায়গা থেকে দেখে নিতে পারো। তো কেউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।